নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বাইরে এই এত গরমে যদি একটু প্রাণ জুড়ানো একটু আম দিয়ে টক খাওয়া যায় গরম ভাতে, তাহলে কেমন হয় বন্ধুরা? তো চলুন, আজ আমি আপনাদের করে দেখাবো কুমড়ো আম দিয়ে মাছের টক। তার জন্যে প্রথমে আমগুলো পেড়ে আনি। তো চলে এসেছি আম পাড়তে। তো বন্ধুরা, এই ছোট ছোট আম সদ্য গাছে হয়েছে। তো দেখুন, একেবারে ছোট 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 হলো তো কি হলো, আমগুলো খুবই টক আছে কিন্তু। এই দেখুন, এখানেও বেশ খানিকটা আম হয়েছে। আমি মিডিয়াম সাইজের কটা আম পেড়ে নিব। এইরকম মিডিয়াম সাইজের 5 থেকে 6টা আম হলেই আমার হয়ে যাবে। তো আমি 5 থেকে 6টা মতো আম আমি পেড়ে নিয়ে চলে এসেছি। তো ভালোভাবে আমি এটি পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। এখানে আমি কুমড়ো প্রায় 200 গ্রাম মতো আর আম 6টা মতো কেটে এরকম লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এবং একটি রুই মাছ আমি এখানে কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে 1 চামচ মতো লবণ এবং 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আধ ঘন্টা মতো ভালো করে মাছটা মাখিয়ে রাখবো, যাতে করে মাছের ভেতরে লবণ হলুদ ভালোভাবে ঢোকে। এবং আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি ফোড়ন এবং শুকনো লঙ্কা, এবং এখানে 2 চামচ সর্ষে বেটে নিয়েছি। ভালোভাবে তেল গরম করে কড়াইতে আমি মাছগুলো আলতো হাতে ভেজে নিব। বন্ধুরা, টকের মাছ তো বেশি না ভাজলেই ভালো। আমি বেশি লাল না করে এইভাবে তুলে নিলাম। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিব এবং একে একে করে একটি পাত্রে এই ভাজা মাছগুলো তুলে রাখবো। এবং এই যে তেলটা আছে, আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি না পরিবর্তন করে এই তেলেই গরম করে তাতে দিয়ে দিব শুকনো লঙ্কা 2টো এবং ফোড়ন 1 চামচ। ভালো করে লাল হলেই আমি এতে যোগ করব কেটে রাখা কুমড়ো। তো বন্ধুরা, এবং তাতে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর বেটে রাখা 2 চামচ যে সর্ষে আমি নিয়েছিলাম ওটার জল আমি দিয়ে দিয়েছি এবং খানিকটা ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ফুট চলে এসে এই সময় আমাকে আমগুলো দিয়ে দিতে হবে। আমি আমগুলোও দিয়ে দিলাম এবং আমি 5 থেকে 7 মিনিট এটি ফোটাবো মিডিয়াম আঁচে। এবার এই ফুটে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, যাতে একটু টক ঝাল ব্যাপারটা চলে আসে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো না ব্যবহার করতে পারেন। খানিকক্ষণ পর আমি নামানোর আগে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং হালকা নাড়াচাড়া করলেই আমার কিন্তু তৈরি আমের টক। এবং আমি এখানে 1 চা চামচ সর্ষের তেল ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় না টকটা, জিভে জল চলে আসার মতো। তো এইভাবে গরম ভাতে গরম গরম পরিবেশন করুন আম কুমড়ো দিয়ে টক। অসাধারণ এই রেসিপি, খেয়ে একবার বাড়িতে দেখবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগলো আম দিয়ে কুমড়ো দিয়ে মাছের টক। তো বন্ধুরা, এটি নিরামিষে করতে হলে আপনারা মাছটা না দিয়ে এমনি কুমড়ো আম দিয়ে করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।